নারায়ণগঞ্জে ভয়াবহ দূষণ আর দখলের কবলে পড়েছে ঐতিহ্যবাহী শীতলক্ষ্যা নদী ও বালু নদী। দখল দূষণের কবলে পড়ে যেমন জৌলস হারাচ্ছে ১১০ কিলোমিটারের শীতলক্ষ্যা, তেমনি মৃত প্রায় হয়ে পড়েছে ৪৪ কিলোমিটারের বালু নদীটিও। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট, জানাচ্ছে নাইমুর রহমান। শীতলক্ষ্যা ও বালু নদী ছিল দুই পাড়ের মানুষের জীবন জীবিকার উৎস। একসময় এ দুটি নদীর পানি পান করা গেলেও বর্তমানে ডাইং কারখানা সহ বিভিন্ন শিল্প কারখানার বর্জ্য ও বিষাক্ত কেমিক্যালের কারণে ভয়াবহভাবে দূষণের কবলে পড়েছে। ফলে বিলীন হয়ে যাচ্ছে নদীতে থাকা সব ধরনের মাছ। আগে 12 মাসে রুগী খাইলে ভালো হয়ে যেত, এখন নদী আমরা নাক চাপা দিয়েও রাখতে পারি না, গন্ধ বলে। গাঙ্গের পানি ব্যবহার করবো তো দূরের কথা, গাঙ্গের কাছেও যাওয়া যায় না। এই মিল কারখানার বজ্র এসে শীতলক্ষ্যার পানি নষ্ট হয়ে গেছে। নানা রোগে আক্রান্ত হচ্ছে নদীর দুপাড়ের বাসিন্দারা। দখল ও ভয়াবহ দূষণের কবলে পড়া শীতলক্ষ্যা নদী ও বালু নদীকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। আমরা সরকারের কাছে এই আবেদন, যে ব্যবহার ময়লা পানি, যে ময়লা আছে মিল কারখানার ময়লা বন্ধ করে। এই নদী রক্ষা কমিটি বিভিন্ন পদক্ষেপ বারবার নেয়, তারা ঘুরে সংবাদ সম্মেলন করে, বিভিন্ন পত্র পত্রিকা প্রচার হয়, কিন্তু বাস্তবে চোখে দেখি না। নদী দখল ও দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। যৌথ টিম বা কমিটি করে বা যৌথ কর্মপরিকল্পনা করে যদি শীতলক্ষ্যা নদীর দখল দূষণ রোধকল্পে ব্যবস্থা গ্রহণ করা হয়, আমার মনে হয় যে এটি বাস্তব আকারে হবে এবং এইভাবে দখল দূষণ রোধ করা সম্ভব। দূষণ রোধে জেলা প্রশাসন কাজ করছে বলে জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। স্বাভাবিকভাবে এটা কিছু কর্মপরিকল্পনা আমরা করেছি, এগুলো নিয়ে আমরা এগোতে চাই। তার মধ্যে অন্যতম হচ্ছে নদীর দখলমুক্ত করা, প্লাস হচ্ছে গিয়ে আমাদের বর্জ্য যেগুলো আছে সেগুলো পরিবর্তন করা এবং পানি যাতে আমরা আরো পরিষ্কারের দিকে নিয়ে যেতে পারি। তো এটা নিয়ে আমরা প্রাথমিকভাবে কিছু কাজ করছি, আমরা আরো বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণের জায়গা আছে এবং আমরা করবো ইনশাল্লাহ। নাইমুর রহমান, জিটিভি নিউজ।